আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর বাঙ্গির জুস তৈরি করে দেখাচ্ছি। এই রোজায় ইফতারিতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ফ্রেশ লাগবে। অনেকেই এই ফলের উপকারিতা না জানার জন্য খুব একটা পছন্দ করেন না, তাই আমি বাঙ্গির বিশেষ কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। বাঙ্গি ফলিক অ্যাসিডে ভরপুর। ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সাহায্য করে, এই জন্য গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বেশ উপকারী। বাঙ্গিতে চর্বি বা কোলেস্টেরল নেই, তাই দেহের ওজন কমাতে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা অনেক। এতে উচ্চ পরিমাণে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে। বিটা ক্যারোটিন ও ভিটামিন সি এর সংমিশ্রণে শরীরের কাটাছেঁড়া দ্রুত শুকায়। চিনির পরিমাণ খুবই কম, তাই ডায়াবেটিস রোগীর জন্য যথেষ্ট উপকারী। প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার আছে, যা খাবার হজমে সাহায্য করে। বাঙ্গির রস রোদে পোড়া দূর করে ত্বক ও শরীরের তাপমাত্রা ঠিক রাখে, ফলে ত্বকের মসৃণতা নষ্ট হয় না। ত্বককে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, হাড়ের ভঙ্গুরতা রোধ করে বাঙ্গি। বিশেষ করে নারীদের হাড় মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে। মনের অবসাদ দূর করে ও নিদ্রাহীনতার বিরুদ্ধে যুদ্ধ করে বাঙ্গি। চলুন তাহলে জুসটা তৈরি করি। প্রথমে আমি একটা বাঙ্গিকে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে বাঙ্গিগুলো নিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করা বাঙ্গি কত সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে আমি একটা গ্লাসে বাঙ্গির জুস ঢেলে দিচ্ছি। এখন দিলাম বরফের কুচি। এখন গ্লাসে জুস ঢেলে দিচ্ছি। জুসে দিলাম 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। খুব ভালোভাবে মেশাবো। তাহলেই তৈরি হয়ে গেল বাঙ্গি মধুর জুস। একইভাবে অন্য একটি গ্লাসে বাঙ্গির জুস অল্প করে ঢেলে নিলাম। এখন দিলাম বরফের কুচি। এবার এই জুসে দিলাম লেবুর রস। এই লেবুর রসটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর লাগবে চিনি 2 টেবিল চামচ। স্বাদের জন্য বিট লবণ সামান্য পরিমাণ। এখন গ্লাসে জুস ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে মিশাতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল বাঙ্গি লেবুর জুস। সেম ওয়েতে অন্য আরেকটি গ্লাসে আমি বাঙ্গির জুস ঢেলে দিচ্ছি। সাথেই দিলাম বরফের কুচি। আর লাগবে টক দই 2 টেবিল চামচ। স্বাদের জন্য বিট লবণ সামান্য পরিমাণ। চিনি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে চিনিটাকে বাদও দিতে পারেন। এই চিনিটা অপশনাল, কেউ দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। এভাবে বাকি জুসটা ঢেলে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল বাঙ্গি টক দইয়ের জুস। দেখুন, তৈরি হয়ে গেল অনেক রিফ্রেশিং আর ফ্লেভারফুল 3 ধরনের বাঙ্গির জুস। এটা বানানো খুবই সহজ, কিন্তু এর উপকারিতা আর টেস্ট খুবই বেশি। আমি আশা করছি এই রোজার ইফতারিতে আপনারা এটা ট্রাই করবেন। আর আমার মনে হয় এটা সবাই খুব পছন্দ করবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করুন। আমার চ্যানেলের এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খুবই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।